শহরের কোলাহল ছাপিয়ে কফি শপের এক কোণে বসেছিল অন্বেষা আর তার বাল্যবন্ধু সায়ন। অন্বেষার সামনে রাখা কফিটা অনেকক্ষণ আগে জুড়িয়ে জল হয়ে গেছে, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। তার চোখে মুখে একটা অস্থিরতা, যা সাধারণত জেদ আর অসহায়তার মিশেলে তৈরি হয়। অন্বেষা হঠাৎ বলে উঠল, জানিস সায়ন, মা বাবা ভাবছে গয়না আরো দামি শাড়ি দিয়ে আমায় সাজিয়ে দিলেই বোধহয় আমি একটা নতুন মানুষের সাথে জীবন সাজিয়ে নিতে পারবো। আসলে নতুন মানুষের সাথে জীবন সাজিয়ে নিতে পারবো। আসলে বুধবার ঋদ্ধিমান আসছে ওর পরিবার নিয়ে, অথচ আমি মানসিকভাবে সেই কবে থেকে আকাশের কাছে নিজেকে চপে দিয়ে বসে আছি। সায়ন মৃদুস্বরে বলল, আকাশের কথা খুলে বললি না কেন মাসিমাকে? অন্বেষা একটু দীর্ঘশ্বাস ফেলে কাচের জানালার বাইরে বৃষ্টির দিকে তাকালো। বলছি, মা তো সোজাসুজি বলে দিল আকাশের ওই ছোটবেলায় টিউশনি আর পার্ট টাইম চাকরি দিয়ে সংসার চলে না। আর ঋদ্ধিমানের নিজের ফ্ল্যাট, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি। মার চোখে ভালোবাসা মানে হলো ভবিষ্যৎ সুরক্ষা, কিন্তু আমার কাছে ভালোবাসা মানে হলো আকাশের ওই লড়াইয়ে সঙ্গী হওয়া। তাহলে আকাশকে বলছিস না কেন? ও হয়তো কোনো পথ বেছে বের করবে। সায়নের পরামর্শ। অন্বেষা মাথা নেড়ে বলল, না রে, ওকে বললে ও নিজেকে ছোট ভাববে। ওর নিজের পায়ে দাঁড়াতে আরো কিছু সময় দরকার। আমি চাই না আমার জন্য তাড়াহুড়া করে কিছু ভুল সিদ্ধান্ত নিক। আমি অপেক্ষা করতে রাজি, কিন্তু কাউকে ঠকাতে রাজি নই। সায়ন একটু অবাক হয়ে তাকালো। অন্বেষা বলে চলল, সবাইকে বলছে ঋদ্ধিমান খুব ভালো ছেলে, আর ঠিক সেই কারণে আমি ওর সাথে অন্যায় করতে পারবো না। একটা মানুষকে মনে রেখে আরেকজনের হাত ধরে মানে তাকে প্রতিনিয়ত অপমান করা। আমি যদি সেদিন ঋদ্ধিমানকে সব সত্যি না বলি, তবে আমি শুধু আকাশকে নয়, ঋদ্ধিমানকে আর নিজেকেও ঠকাবো। এই ত্রিমুখী প্রতারণার বোঝা নিয়ে আমি সুখে থাকতে পারবো না। অন্বেষার গলার স্বর এখন অনেক বেশি শান্ত আর দৃঢ়। সে যোগ করল, টাকা পয়সা হয়তো অভাব মিটায়, কিন্তু মনের শূন্যতা ভরাট করতে পারে না। আমি ঋদ্ধিমানকে সোজাসুজি জানাবো যে আমার জীবনে অন্য কেউ আছে। বাবা মা হয়তো রাগ করবেন, কিন্তু অন্তত কোনো নিরপরাধ মানুষের জীবন নষ্ট করার অপরাধ বোধ নিয়ে আমাকে বাঁচতে হবে না। আপনার অভিজ্ঞতার মতোই এখানেও অন্বেষা চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে যে নৈতিকতা আর সততা অনেক সময় আবেগের চেয়ে বড় হয়ে দাঁড়ায়। ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করা যেমন সাহসের কাজ, তেমনি আরো একজনের জীবন নষ্টটা না করা হলো প্রকৃত আভিজাত্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।